মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও এই সময় কিন্তু মানুষের মুক্তি আসে নাই। আমি আপনাদের খুবই আনন্দের সাথে জানাতে চাই যে আমাদের কেন্দ্রীয় কমিটি রিপোর্টের উপরে এটা পার্টির সাধারণ সম্পাদক হিসেবে আমি প্লেস করেছি এবং ইতিমধ্যেই ৪৯ জন প্রতিনিধি সারা দেশের এবং বিদেশের তারা এখানে আলোচনা করেছেন এবং অনেকে আলোচনা না করে তারা লিখিত এটা দিয়েছে, কারণ আমরা একটা টাইম লিমিট করে দিই। সুতরাং তাদের সেইগুলো নিয়েই সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে আমরা এটা গ্রহণের দিকে আগাবো। মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও এই সময় কিন্তু মানুষের মুক্তি আসে নাই, বরঞ্চ আমরা মুক্তিযুদ্ধের পরে ৯০-২৪ যে গণঅভ্যুত্থান করলাম তার যে অন্যতম কথা ছিল যে গণতন্ত্র ও বৈষম্য মুক্তি, সে গণতন্ত্র ও বৈষম্য মুক্তির আমাদের কিন্তু আকাঙ্ক্ষা এখনও পর্যন্ত পূরণ হয় নাই। সুতরাং ওই লক্ষ্যে আমাদের হাঁটতে হবে। সেইটা হাঁটতে গেলে আমরা বলেছি যে বাংলাদেশে একটা সমাজ বিপ্লব সম্পন্ন করতে হবে এবং বিকল্প শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। বিকল্প শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। এইটার জন্যে কমিউনিস্ট পার্টি, বাম শক্তি, বাম গণতান্ত্রিক প্রগতিশীল অন্যান্য শক্তি, এর বাইরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরকে এবং বিভিন্ন ব্যক্তিবর্গ যারা এই ধরনের প্রগতিকে ধারণ করে তাদের একটা ঐক্য গড়ে তুলে এমন বলয় গঠন করতে হবে যে এখন গণতন্ত্র সুরক্ষার আন্দোলন করবে, বৈষম্যমুক্তির আন্দোলন করবে এবং আলটিমেট লক্ষ্য থাকবে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ক্ষমতায় বসানো। এটাই আমরা এখানে প্লেস করেছি। আর সাংগঠনিক আলোচনায় আমরা অনেক আত্মসমালোচনামূলক কাজ করেছি। এটা কমিউনিস্ট পার্টির রীতি অনুযায়ী আমরা হয়তো চলাটা আরও ভালো করতে পারতাম, কেন পারলাম না, কী পারলাম না, এগুলো আমরা আত্মসমালোচনামূলক কথা বলেছি। ওইটা আমাদের ইন্টারনাল ডকুমেন্ট, যা আগামীতে যারা আমাদের জেলা থেকে শুরু করে সব জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা যাতে একটা প্রকৃতপক্ষে যে কমিউনিস্ট পার্টি তার যে একটা নীতিনিষ্ঠ অবস্থান রাজনীতিতে জানে, সাংগঠনিকভাবেও যারা আমরা যাতে একটা নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে আমরা বাংলাদেশে অগ্রসরমান কাজটা করতে পারি, সেই কথাগুলোই আমাদের আজকের এই রিপোর্টে বলা হয়।